চাঁদে মোবাইল নেটওয়ার্ক একসময় ছিল নিছক কল্পবিজ্ঞান, তা এখন হতে চলেছে বাস্তব। নোকিয়া ও ইনটুইটিভ মেশিনস যৌথভাবে নোকিয়ার লুনার সারফেস কমিউনিকেশন সিস্টেম চাঁদের বুকে স্থাপনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এই প্রযুক্তি ইনটুইটিভ মেশিনসের IM-2 মিশন ল্যান্ডার এথেনাতে সংযুক্ত করা হয়েছে, যা ফেব্রুয়ারির শেষের দিকে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। মিশনটির লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে রোভার ও হপার মোতায়েন করা। একই সঙ্গে এটি চাঁদের কক্ষপথে একটি যোগাযোগ উপগ্রহ স্থাপন করবে। নোকিয়া চাঁদের পৃষ্ঠে প্রথমবারের মতো 4G নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে। এতদিন মহাকাশযানগুলোর মধ্যে যোগাযোগের জন্য সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তি ব্যবহার করা হলেও নাসার আর্টেমিস কর্মসূচির ভবিষ্যৎ অভিযানে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক প্রয়োজন। এছাড়া দুটি ছোট চন্দ্রযানে অতিরিক্ত যোগাযোগ মডিউল সংযোজন করা হয়েছে, যা চাঁদের চিরস্থায়ী ছায়াচ্ছন্ন গহ্বর অন্বেষণ করে পানি বরফ খুঁজবে। মোবাইল অটোনোমাস প্রসপেক্টিং প্ল্যাটফর্ম রোভার লুনার আউটপোস্টের নির্মিত একটি রোভার, যা চাঁদের পৃষ্ঠের মানচিত্র তৈরি ও পরিবেশগত তথ্য সংগ্রহ করবে। তবে চাঁদে 4G নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে কিছু বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেছেন। 4G প্রযুক্তির ফ্রিকোয়েন্সি আংশিকভাবে রেডিও জ্যোতির্বিজ্ঞানের জন্য সংরক্ষিত ব্যান্ডের সঙ্গে মিলে যায়, ফলে চাঁদ থেকে আসা সংকেত মহাজাগতিক পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাতে পারে। IM-2 মিশন চাঁদের গহ্বরে পানির অস্তিত্ব শনাক্ত করবে, পৃষ্ঠের ছবি ও পরিবেশগত তথ্য সংগ্রহ করবে এবং ভবিষ্যৎ অভিযানের জন্য প্রযুক্তিগত পরীক্ষা চালানোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে। যদি নেটওয়ার্ক সফলভাবে কাজ করে, তবে ভবিষ্যতে মহাকাশচারীরা উন্নত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে চাঁদে যোগাযোগ করতে পারবে। নোকিয়া জানায়, যদি কোনো সাধারণ স্মার্টফোন মহাকাশ ভ্রমণ ও চাঁদের প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে, তবে সেটি এই নেটওয়ার্ক সংযুক্ত হয়ে ব্যবহার করা সম্ভব হবে। তবে এর জন্য বিশেষ লুনার কার্ড সিস্টেম প্রয়োজন হবে। নোকিয়া ভবিষ্যতে আর্টেমিস বেসের জন্য আরও বিস্তৃত 4G অথবা 5G নেটওয়ার্ক গড়ে তোলারও পরিকল্পনা করছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।